আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রামটেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, প্রায় দীর্ঘ এক মাস পর আবারও আপনাদের নিকট ফিরে এসেছি। আমাদের গত মাসটি ছিল রমজান মাস। এই রমজান মাসে ইউটিউব নিয়ে আমি তেমন কোনো কাজ করিনি, কারণ সারাদিন রোজা রাখার পর শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যেত, আর এই ক্লান্ত শরীর নিয়ে ভিডিও তৈরি করার কোনো এনার্জি থাকতো না। তো রমজান মাসে আমি আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমার মনে হয় আমি বিগত পর্বে আলোচনা করেছিলাম অ্যাডভান্স সেটিং নিয়ে। এই অ্যাডভান্স সেটিং, এই সেটিংটি নিয়ে, অর্থাৎ কম্পাইল অপশনের সেটিংটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারসিয়া সেটিং। এই ইন্টারসিয়া সেটিং নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা জানি যে অ্যাডভান্স সেটিং এ আমাদের ডিফল্ট একটি সেটিং থাকে, ঠিক একইভাবে প্রত্যেকটি অপশনেই কিন্তু একটি নির্দিষ্ট ডিফল্ট সেটিং রয়েছে। যেমন অটোমেটিক প্রোগ্রামে এখানে ডিফল্ট কিছু সেটিং রয়েছে, আবার সেফটি নিডলে এখানেও ডিফল্ট সেটিং রয়েছে, জ্যাকার্ড ডিজাইন, জ্যাকার্ডের ভিতরে ডিফল্ট সেটিং রয়েছে। তো এই ইন্টারসিয়ার ভিতরেও আমাদের কিছু ডিফল্ট সেটিং রয়েছে। অর্থাৎ আমরা যখন ইন্টারসিয়া একটি পার্ট করব, একটি সস করব, যেমন আমার এটি ইন্টারসিয়া একটি সস দেখাচ্ছে, এই যে 3 ফিটারের একটি ইন্টারসিয়া, 1 2 3, এই 3টি ফিটার দিয়ে এই সসটি তৈরি হবে। আমাদের মাঝখানে কাজ করেছে 3 নাম্বার, লেফট সাইডে কাজ করেছে 5 নাম্বার এবং রাইট সাইডে কাজ করেছে 2 নাম্বার। আমরা ইন্টারসিয়া সেটিং করে থাকি এখানে 16 নাম্বারে, 16 নাম্বারে আমরা 81 নাম্বার দিয়ে এখানে রাইট ক্লিক করে যে 81 ইন্টারসিয়াতে গিয়ে কমন ইয়ান ফিটার দিয়ে দিব। আমাদের যতদূর পর্যন্ত ইন্টারসিয়া করা প্রয়োজন ততদূর পর্যন্ত আমরা এই প্যাকেজটি টেনে দিব। তো বন্ধুরা, বলতেছিলাম যে আমরা যখন এরকম একটি প্যাটার্ন করব, আমরা ফিডার সেট করব এবং আমরা প্যাকেজ সেট করব। সেট করার পর আমরা কম্পাইল অপশনে যাব, প্রসেস অপশনে যাব। প্রসেস অপশনে যাওয়ার পর প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু যে ডিফল্ট সেটিংটি রয়েছে সেই সেটিং দিয়েই আমরা ইন্টারসিয়া করতে পারি। আমরা ডিফল্ট সেটিং দিয়ে ইন্টারসিয়া করতে পারি। যেমন আমাদের এটি ডিফল্ট সেটিং, এই সেটিং দিয়েই কিন্তু আমাদের ইন্টারসিয়া হয়ে যাবে, আমাদের ইন্টারসিয়া নিট হয়ে যাবে। এই যে সেটিংটা রয়েছে এখানে, এই সেটিং দিয়েই আমাদের ইন্টারসিয়া নিট হয়ে যাবে। কাজের সুবিধার্থে বা কাজের ক্ষেত্র অনুযায়ী আমরা কিছু জিনিসকে, কিছু অপশনকে চেঞ্জ করতে পারি বা চেঞ্জ করে থাকি। তো এক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আমরা চেঞ্জ করতে পারি বা চেঞ্জ করা যায় বা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাই কানেকশন মোড। কানেকশন মোডটি হচ্ছে আমাদের প্রত্যেকটি ফিডার কিন্তু স্বতন্ত্রভাবে নিট হয়ে যাচ্ছে। যেমন 5 নম্বর ফিডার, এই 5 নম্বর কালার যতটুকুর মধ্যে রয়েছে এই সোজা নিট হয়ে যাবে, 3 নম্বর এই সোজা নিট হয়ে যাবে এবং 2 নম্বর এই সোজা নিট হয়ে যাবে। তো এখন এই 5, 3 এবং 2 এই 3টা ফিডারের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে, অর্থাৎ কানেক্ট করতে হবে, অর্থাৎ এটার সাথে এটার যোগ করে দিতে হবে, কানেক্ট দিয়ে দিতে হবে। যদি কানেক্ট না দেই তাহলে কিন্তু এক পার্ট হবে না। তো এই জন্য আমাদেরকে যেতে হবে এই ইন্টারসিয়া এখানে কানেকশন মোডে। কানেকশন মোডে এখানে রয়েছে টাক 1 ভি। আমরা এখানে কানেকশন মোডে টাক 1 ভি দিয়ে দিতে পারি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসতেছে। এর মধ্যে রয়েছে এমটি নিডেল, টাক 1 ভি, অর্থাৎ টাক 1 ভি অর্থ হচ্ছে এই নিডেলে টাক দিয়ে যাবে, এই নিডেলে, অর্থাৎ এই ফিডারটা টাক দিবে এই নিডেলে এবং এই ফিডারটা টাক দিবে এই নিডেলে। যেমন আমরা সিএনটি করে দেখতে পারি, যে এই টাক দিয়ে গেছে, এটা টাক দিয়েছে। তো এটি হচ্ছে টাক 1 এর কাজ। তো এরপর রয়েছে টাক 3, অর্থাৎ এক নিডেল গ্যাপ দিয়ে টাক দিবে। আমরা এটা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিলাম, এইটা সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন ওকে, সিএনটি করে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে 1 টাক যে দিয়েছিলাম, টাক 1, তখন কিন্তু আমাদের এই নিডেলে টাক দিয়েছে। এখন আমাদের টাক দিচ্ছে এই নিডেলে। এখন আমাদের এই নিডেল গ্যাপ দিয়ে পরের নিডেলে টাক দিয়েছে, এই নিডেল গ্যাপ দিয়ে পরের নিডেলে টাক দিয়েছে। এই হচ্ছে টাক 3 এর কাজ। এরপর নিট হলে নিট হবে, নিটে যদি দিই আমি তাহলে নিট হবে। নিট 3 দিলে ঠিক সেম এই টাক 3 মতো নিট 3 নিবে, জাস্ট এখানে টাকের জায়গায় নিট নিয়ে নিবে। এরপর ট্রান্সফার এগুলোর প্রয়োজন হয় না, আমরা কখনোই ট্রান্সফার দিয়ে ইন্টারসিয়া করি না। তো এখন যাব আমরা এমটি নিডেলে। এমটি নিডেলটা কি? এমটি নিডেল হচ্ছে আমরা যখন এটিকে কানেক্ট করব না, অর্থাৎ টাক দিব না, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্যানেলে তৈরি করব। আমাদের এখানে 3টা ফিডার একসাথে উঠে যাবে, কিন্তু কারোর সাথে কারো লিংক হবে না। এখানে
কোনো টাক হবে না, জয়েন হবে না। হ্যাঁ, তো এখন এটাকে প্রসেস দিয়ে দেখি, আমরা সিএনটি করে দেখতে পারি। সিএনটি করলাম, এই যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কোনো টাক দেয়নি, অর্থাৎ কোনো জয়েন হয়নি। এটি যখন আমরা নিট করব তখন তিনটা পার্ট আলাদা আলাদা হবে, তিনটা কালারের আলাদা তিনটা প্যানেল নিট হবে। তো ইন্টারশিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই টাকটা সিলেক্ট করে দিতে হবে। টাক 1 দিতে পারেন অথবা টাক 3 দিতে পারেন। তো এখানে অটোমেশন দিতে পারেন অথবা ফ্রন্ট নিট ব্যাক নিট দিতে পারেন, ডাজ নট ম্যাটার। এরপর এটি চেঞ্জ করলে করতে পারেন, না করলে না করতে পারেন, এটি তেমন প্রয়োজন নেই। এরপর টাক 4, এই টাক 4 মূলত কি? এর কাজ হচ্ছে আপনি যখন কোনো ফিডার ইন করান তখন সেই ফিডারকে অবশ্যই ড্রাগ করে নিয়ে আসতে হয়, টেনে নিয়ে আসতে হয়। আমি এখানে দেখাচ্ছি সিএনটি করে, এই যে হ্যাঁ, এই যে 3 নম্বর ফিডারটি কিন্তু আমাদের লেফট সাইড থেকে ড্রাগ করে নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে। টেনে নিয়ে আসার জন্য আমাদের ফিডারটি যাতে ছেড়ে না দেয় অথবা নিডেল ছেড়ে না দেয়, এই জন্য এখানে টাক দিয়ে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, টাকের ডিস্টেন্স দিয়েছি আমরা 4 নিডেল, 1 2 3 4, 4, আবার এখান থেকে 4, আবার এখান থেকে 4, এই 4 নিডেল। এই 4 নিডেল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কমানো বাড়ানোর জন্য আমাদের এই অপশনটিতে যেতে হবে। এই অপশনটি আমরা ট্রাই করে দেখি, আমরা যদি 2 নিডেল দিই তাহলে কি হবে দেখি। আমরা সিএনটি করে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এর ডিস্টেন্সটা অনেকটাই কমে গেছে। আগে ছিল 4 নিডেল, এখন হয়েছে 2 নিডেল। মূলত এই ডিস্টেন্সটা কমানো এবং বাড়ানোর জন্যই আমরা এই অপশনটা ইউজ করে থাকি। হ্যাঁ, আমরা এই অপশনটা ইউজ করে থাকি। এটি কখন প্রয়োজন হয়? এটি মূলত তখনই প্রয়োজন হয় যদি ফিডারটা একটু উপরে থাকে অথবা ফিডার নিডেলে না ধরে, পার্টের উপর দিয়ে চলে যায়, মিস করে, তখন আমরা এটি একটু কমিয়ে, এই ডিস্টেন্সটা একটু কমিয়ে দিতে পারি। হ্যাঁ, 2 নিডেল দিতে পারি বা 3 নিডেল দিতে পারি। 4 নিডেলও বেটার, তবে 4 এবং 3 এই দুটির মাঝামাঝি রাখতে হবে, 4 অথবা 3, 5 6 দেওয়া যাবে না, 2 দিলে বেশি কাছাকাছি হয়ে যায়। এই জন্য 4 এবং 3 এই দুটির একটিকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এরপর আমরা যাব ইনেবল টাক। এই ইনেবল টাক এটি মূলত আমাদের পার্শিয়াল জ্যাকার্ড যখন করি তখন প্রয়োজন হয়। এখন ইনেবল টাক এটি সিলেক্ট করে দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। ফ্রন্ট টাক এন্ড ব্যাক নিট, এটি একটি গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমরা নেগলেক্ট করে দেই তাহলে আমাদের একটু সমস্যা হবে, দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুধু ফ্রন্ট টাক দিয়েছে, ব্যাগে যে একটি করে নিডেল নিট হয়েছিল সেই নিটটা কিন্তু নেই। এই নিটটা না থাকার কারণে আমাদের এই ফিডারটি স্মুথলি ভাবে যাবে না এবং এটি ছেড়ে দিতে পারে, আমাদের ফিডারটি নিডেল থেকে ছেড়ে দিতে পারে, ধরবে না, এটাই স্বাভাবিক। এভাবে না ধরার সম্ভাবনাটাই বেশি। এই জন্য আমরা এই অপশনটাকে সবসময় এটাই দিয়ে রাখবো। হ্যাঁ, এটাই আমাদের জন্য বেস্ট। অ্যাপ্লাই করে দিলাম। এরপর এখানে নন রয়েছে, নান থাক, ডাজ নট ম্যাটার। সাপোর্ট সিঙ্গেল সাইড এগুলোর প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো আমাদের ডিফল্ট যে সেটিং রয়েছে সেটা থাকলেই বেস্ট, আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা বিষয় রয়েছে ড্রপিং ইন্টারভাল। হ্যাঁ, এখানে 2 রয়েছে, অর্থাৎ 2 কোর্স পরে, 2 কসেস পরে আমাদের এই ড্রপিংটি হবে। কোন ড্রপিং হবে? আমরা যে ব্যাগে একটি করে নিডেল ধরে রেখেছি, আমরা যখন ফিডার ইন করেছি, এই যে প্রসেস দিতে হবে। আমরা যখন এই ফিডারটি ইন করেছি, এই যে হ্যাঁ, ইন করার সময় ফন্টে আমাদের নিট রয়েছে, এজন্য ফন্টে টাক দিয়েছি, কিন্তু ব্যাগে আমরা নিট করেছি। এই ব্যাগে কিন্তু আমাদের নিটের কোনো প্রয়োজন নেই, উপরে আমাদের ব্যাগে কোথাও নিট নেই। আমরা এই ফিডারটি ইন করার স্বার্থে এই ব্যাগের নিটটি দিয়েছি। এখন এই ব্যাগের নিটটি দেওয়ার পর আমরা কত প্রসেস পর এই নিটটি আবার কেটে দিব, প্রেস করে দিব। হ্যাঁ, কত প্রসেস পর এই নিটটি প্রেস করে দিব, সেই প্রসেসটি সিলেক্ট করার জন্য আমরা ওইখানে সংখ্যা বসিয়ে দিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফিডার ইন করার পর 2 প্রসেস মারার পর আমরা এখানে ড্রপিং করেছি। আমরা যদি চাই যে আমাদের 2 প্রসেস মারার পর ড্রপিং করলে একটু সমস্যা হচ্ছে বা ড্রপিং ঠিকমতো হচ্ছে না, অর্থাৎ প্রেস ঠিকমতো হচ্ছে না, নিডেলে ধরে রাখতেছে, সেই ক্ষেত্রে আমরা আর 2-1 প্রসেস বাড়িয়ে দিতে পারি। আমরা এখানে 4 প্রসেস দিয়ে দেখি। আমরা সিএনটি করে দেখি, এই যে হ্যাঁ, 4 প্রসেস হয়ে গেছে। আগে ছিল 2 প্রসেস, এখন এখানে 4 প্রসেস পর ড্রপিং করেছে। তো এই ড্রপিং এর প্রসেস সংখ্যা কম বৃদ্ধি করার জন্য আমরা এখানে সংখ্যা চেঞ্জ করে দিতে পারি। আমরা অ্যাপ্লাই করে রাখি এবং বাকি যে এই অপশনগুলো রয়েছে
এগুলো আমাদের ডিফল্ট যেভাবে রয়েছে সেভাবে থাকলে বেটার, অ্যান্ড এভাবে থাকলে ইন্টারসি হয়ে যাবে। এখানে এই অপশনগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। এখানে প্রত্যেকটি অপশনেরই নিজস্ব একটি ফিচার রয়েছে। তো আমরা কম্পাইল দিয়ে দেখি, প্রসেস দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়ানফিটার লিডিস টু লং একটি ওয়ার্নিং এসেছে। হ্যাঁ, তো এই ওয়ার্নিংটি দূর করার জন্য আমাদের এখানে একটি অপশন রয়েছে ইনেবল টু সাইড অপটিমাইজেশন। আমরা যদি এখানে সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমাদের এই মেসেজটি আসবে না, কিন্তু এক্ষেত্রে আমাদের টাইমিং কিছু বেড়ে যাবে, কয়েক সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ড সময় আমাদের এই পার্টটি নামতে বেশি সময় লাগবে। বন্ধুরা, এরপর হচ্ছে অ্যালাউ কিকিং অফ ডাবল। এখানে 2 অথবা 3 আপনি দিতে পারেন। আমার মতে এখানে 2 দিলেই বেটার, 2 দিলেই আমার মতে বেটার, 3 দেওয়ার প্রয়োজন নেই। যদি ডিফল্ট থেকে যায় 3 তে থাক, এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই, তবুও আমাদের ইন্টারসিয়া হবে। আমাদের কাজ হচ্ছে ইন্টারসিয়া নিটিং করা, মেশিনে যাতে নিটিং হয়। মেশিনে নিটিং করার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করা প্রয়োজন সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা, সংক্ষিপ্ত পরিসরে এই ছিল আমাদের কম্পাইলেশন অপশনের ইন্টারসিয়া সেকশন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।